লাখ নবী আকসা মসজিদে মোর নবীকে স্বাগতম বলে মারহাবা বল। আরে লক্ষ নবী আকসা মসজিদে মোর নবীকে স্বাগতম বলি। ইমাম হয় আমার নবীজি, ইমাম হয় আমার নবীজি, সব নবী মুসল্লি হন মোদের রাসূল আল্লাহর মেহমান গো, মোদের রাসূল আল্লাহর মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহ। ওই বাইজিদ বুস্তামি বাজানলি এত এত মুরাকাবা করতেন, হায় হায় পাহাড়ের চূড়ায় চইলা যাইতেন বাজান, মাসের পর মাস চইলা যাইতো, আমার আল্লাহর দরবারে সিজদা দিয়া পইরা থাকতো। বাজান রে, আল্লাহর ওলি হওয়া এত সহজ না। হায় হায় অনেকে মনে করে আল্লাহর ওলি বললে হয়ে যায়। বাজান ওলি হইতে হলে নামাজের প্রয়োজন, ওলি হইতে হলে আপনার নফল ইবাদতের প্রয়োজন, ওলি হইতে হইলে বাজান মুরাকাবার প্রয়োজন, ওলি হইতে হইলে বাজান মুশাহাদার প্রয়োজন। বাজান রে, যারা যুগের পর যুগ যারা ওলি হয়েছে তারা আমার আল্লাহ তার রাসূলকে খুশি করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই বাইজিদ বুস্তামি বাজান রে এত এত ইবাদত করতেন। একদিন পাহাড়ের চূড়ায় মুরাকাবা মুশাহাদার মধ্যে বাজান ব্যস্ত। আমার আল্লাহ কয় বাইজিদ, আল্লাহু আকবার, বাইজিদ বাইজিদ রে আর সিজদায় থাকিও না, আগামীকাল তুমি চলে যাবে হিন্দুদের মন্দিরে। আল্লাহু আকবার, আগামীকাল তুমি হিন্দুদের মন্দিরে চলে যাইবা। হাই হাই বাইজিদ বোস্তামি চিন্তা করলেন, কেন আমি হিন্দুদের মন্দিরে যাব? আল্লাহ তো চাইলে আমার মসজিদে যাইতে বলতে পারতো, আল্লাহ তো চাইলে আমার খানকায় যাইতে বলতে পারতো। বাইজিদ বোস্তামি একদিন যায়, দুই দিন যায়, বাজান রে তৃতীয় দিন একেবারে আবারও গাইবি আবার শুনতেছে। আল্লাহ কয় বাইজিদ রে, বাইজিদ রে আগামীকাল তুমি চলে যাইবা ওই হিন্দুদের মন্দিরে, আর ওই জায়গায় গেলে আমি আল্লাহর একটা প্রেমের কারবার করবে। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি আর দেরি করলো না, বাজান সকাল হইতে দেরি, পাঞ্জাবি খুলে ফেললো, বাজান হিন্দুদের লেবাস ধরলো, হিন্দুদের মতো ধুতি পরলো, বাজান রে হিন্দুদের লেবাস ধরে চলা শুরু করলো, বাজান পাগড়ি রেখে দিল। আমি জানতে চাই সকল কিছু রাখছে, দাড়িটা রইছে কিনা বাবা? আয় খায় বাজান, আজকে একটা কথা কয়া যায়, জীবনে কতবার তুমি দাড়ির মধ্যে হাত দিছো বাবা? ও ইসলামপুরের মানুষ, তোমার সাথে তোমার টাকা যাবে না, তোমার সাথে তোমার বাড়ি যাবে না, তোমার সাথে তোমার জমি যাবে না, তোমার সাথে তোমার সন্তান যাবে না, তোমার সাথে তোমার বিবি যাবে না, তোমার সাথে যদি যায় একটা সুন্নত যাবে, সেটা হচ্ছে দাড়ি। কথা বলেন ঠিক কিনা? বাজান কোনো মানুষ বলতে পারবে না এই নবীগঞ্জ নয়, গোটা দুনিয়ার কোনো মানুষ মারা গেছে, তাকে কি কোনো দিন কেউ কারো কোনো ক্লিন শেভ করছে বাবা? কেউ বলতে পারবেনি বাবা। আপনার এই দাড়ি থেকে যাবে, একটা বার চিন্তা করবেন, কবরের মধ্যে আপনাকে ফেরেশতারা উঠাবে, বাজান রে তিনটা প্রশ্ন করবে, আমার নবীর সামনে নেওয়া হবে, বাজান ক্লিপ শেভ লইয়া আমার নবীর সামনে তুমি কেমনে মুখটা দেখাইবা? কথা বলেন ঠিক না বেটি? কামলিওয়ালা নবীর উম্মত হয়েছে বাজান রে, ওই নবী তোমার চেহারাটার দিকে দেখবে। হায় হায় আমার উম্মত, কবরের মধ্যে আমি নবীর জন্য, আমি নবীর একটা সুন্নত নিয়ে কবরের মধ্যে আসি। আমার মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন নবী হাদিসে মুবারাকার মধ্যে বলছে, সেই ব্যক্তি এই ফিতনা ফাসাদের যুগে আমি নবীর একটা সুন্নতকে জিন্দা করবে, আমার নবী কয় তার আমলনামায় 100 শহীদের সওয়াব দিয়ে দেওয়া হবে। প্রত্যেকে জবান খুলে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। ইরে বাজান্ডি বাইজিদ বুস্তামি আর দেরি করলো না বাবা, হাঁটতে 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 ওই হিন্দুদের মন্দিরের ভিতরে চলে যাচ্ছে বাবা। একটা কথা আছে, হিন্দুদের 11 মাসে 12 পূজা।
কথা কয় না বাবা? এখনো জানি কি একটা জানি চলতেছে জানি না। বাজান দেখেন বাইজিদ বোস্তামি যেই দিন হিন্দুদের মন্দিরে গেছে বাবা, যেই মন্দিরের মধ্যে হাজার 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 মানুষ ধরতো, ওই মন্দিরের ভিতরে বাজান বছরে একটা অনুষ্ঠান হয়, বিশাল একটা অনুষ্ঠান হয়। যে অনুষ্ঠানের ভিতরে তাদের যে বড় ঠাকুর আছে সেই বড় ঠাকুর ভাষণ দেয়, আর তারা যারা আপনার সনাতন ধর্মীর লোকেরা আছে তার জবান থেকে কথা শুনে। বাইজিদ বোস্তামি আল্লাহর বান্দা বাজান রে হাঁটতে 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 ওই মন্দিরের ভিতরে চইলা গেছে। বাজান রে তাদের ঠাকুরের সামনে মাইক দেওয়া হয়, বাজান যখন কথা বলবে তার জবান দিয়ে আর কোনো কথা আসে না। সুবহানাল্লাহ কয় না? তার ছোট ঠাকুররা কয়, ও ঠাকুর গো আপনি কেন কথা কন না, আজকে কেন ভাষণ দেন না, আজকে কেন আমাদেরকে নসিহত করেন না? বাজান তার জবান দিয়া কোনো কথা কয় না, তার জবান বন্ধ হয়ে গেছে, মাইকের সামনে গেলে আর কথা আসে না। আর ওই ঠাকুর কই, আমার কেন জানি মনে হইতেছে এই মজলিসের মধ্যে আল্লাহর বান্দা নবীর উম্মত আছে। যেই নবীর উম্মত, যে আল্লাহর বান্দা থাকার কারণে আমার জবান দিয়ে আজকে নসিহতমূলক কথা আসে না। আয় হায় ঠাকুর কয়, কে আছো আল্লাহর বান্দা, কে আছো আমাকে জানাও, কে আছো নবীর উম্মত এই মজলিসে, একবার তুমি হাত তোলো। হায় হায় বাইজিদ বোস্তামি ডাক দিয়া কয় লাব্বাইক। বাইজিদ বোস্তামি কয় লাব্বাইক, আমি আছি আল্লাহর বান্দা। সনাতন ধর্মের লোকেরা তো আশ্চর্য হয়ে গেছে, হাজার 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 সনাতন ধর্মের লোক উপস্থিত। বাজান রে সমস্ত মানুষ কয়, একবার কন এই মুসলমানের সন্তানকে রাখবো না, কতল করে ফেলবো। কেন কেন সেই এই হিন্দুদের মজলিসে আজকে সে কেন আসছে? হায় হায় আশ্চর্য হয়ে গেছে। ঠাকুর কয়, না না ও বাইজিদ, তুমি যেহেতু এসেছো তুমি আমার সামনে আসো, কেউ তার গায়ের মধ্যে হাত দিবা না, কেউ তাকে কিছু বলবা না। দেখেন বাইজিদ বোস্তামি সামনে আসতেছে আর বারবার বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মারহাবা। ঠাকুর কয়, বাইজিদ রে, ও বাইজিদ তুমি কি জানো না এটা তো মন্দির। আল্লাহ তোমার তো সাহস কম না, তুমি আল্লাহর জিকির করো। বাইজিদ কয়, ও ঠাকুর গো জিকির করলে কি সমস্যা? ঠাকুর কয়, বাইজিদ, ও বাইজিদ তুমি কি জানো না মানুষ তোমার উপর ক্ষিপ্ত হয়ে আছে, মানুষ যদি চায় তোমাকে মেরে ফেলবে। বাইজিদ কয়, এত সহজ না, আমি নিজ ইচ্ছায় আসি নাই, আমার আল্লাহ আমারে পাঠাইছে। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। দেখেন বাবা, বাইজিদ বোস্তামি হাঁটতে 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 ওই ঠাকুরের কিনারায় চলে আসছে। ঠাকুর কয়, বাইজিদ তোমার কারণে আমার জবান দিয়া কথা আসে না। ও বাইজিদ তুমি আজকে এই জায়গা থেকে বিদায় হইবা, নয়তোবা আমি তোমাদেরকে এমন কিছু প্রশ্ন করব। যেহেতু তুমি ইসলাম ধর্মের অনুসারী, যেহেতু তুমি ইসলাম ধর্মের অনুসারী, তোমারে আমি কিছু প্রশ্ন করব। ও বাইজিদ শোনো শোনো, তুমি যদি প্রশ্নের উত্তর দিতে পারো যা বলবা তা হবে। বাইজিদ কয়, ঠাকুর গো, আল্লাহু আকবার, ঠাকুর গো, ঠাকুর গো, আমার আল্লাহ যে কত আমাকে ফাটাইছে, আমি আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে রাজি। বাইজিদ বোস্তামি কয়, ও ঠাকুর প্রশ্ন করবেন কোনো সমস্যা নাই, মনে রাখবেন আমার একটা শর্ত আছে। কয়, কি শর্ত? মারহাবা কইতেন না? কয়, শর্ত কইল তুমি যদি আপনি আমাকে প্রশ্ন করবেন, যদি আপনার প্রশ্নের উত্তর দিতে পারি, আমার শর্ত কইল আপনি সহ এই সনাতন ধর্মের লোকেরা যারা যারা এই মজলিসে আছে সবাই আমার হাতে হাত ধইরা ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। ঠাকুর কয়, রাজি আছি। আল্লাহু আকবার।
ঠাকুর কয় ভাইজি, ও ভাইজি এত সহজ মনে করিও না। জীবনে কত মানুষে প্রশ্ন করলাম, কোন মানুষ আমার এই প্রশ্নের উত্তর দিতে পারে নাই। ঠাকুর কয় ভাইজি, ও ভাইজি জীবনে কত মানুষকে প্রশ্ন করলাম, কোন মানুষ আমার প্রশ্নের উত্তর দিতে পারে নাই। নাও ভাইজি তোমার জন্য প্রথম প্রশ্ন, ওই এক কোন এক, যেই একের সাথে দুই আসে না, দুই মিলে না। মারহাবা। ভাইজি কয় ঠাকুর গো, ও ঠাকুর গো, প্রশ্ন করবেন জানি, এত সহজ প্রশ্ন করবেন জানি না। আগার ঠাকুর কয় ভাইজিদ রে, ও ভাইজিদ শোনো শোনো, এত খুশি হয়ে যায় না, আরো প্রশ্ন তোমার জন্য বাকি আছে। কয় আপনি আমারে প্রশ্ন করেন। কয় তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন, ওই দুই কোন দুই, যেই দুইয়ের সাথে তিন আসে না। ভাইজিদ কয় আনা আলিম তু, আমি এই প্রশ্নের উত্তর জানি। আয় খায় ভাইজিদ বোস্তামিকে তৃতীয় প্রশ্ন করবেন। বলো তো দেখি ভাইজিদ, ওই তিন কোন তিন, যেই তিনের সাথে চার আসে না, যেই তিনের সাথে চার মিলে না। ভাইজিদ কয় প্রশ্নের উত্তর আমি জানি। ঠাকুর কয় ভাইজিদ রে, ওই চার কোন চার, যেই চারের সাথে পাঁচ মিলবে না, যেই চারের সাথে পাঁচ আসে না। ওই পাঁচ কোন পাঁচ, যেই পাঁচের সাথে ছয় আসে না, যেই পাঁচের সাথে ছয় মিলবে না। ও ভাইজিদ বলো তো দেখি। ভাইজিদ কয় ঠাকুর গো, ও ঠাকুর শোনেন শোনেন, যতগুলা প্রশ্ন করবেন, আমার আল্লাহ আমাকে পাঠাইছে, আমাকে বিজয় বেশে না নেওয়া পর্যন্ত এখান থেকে নিবে না। দেখেন বাবা, বাইজিদ বোস্তামি আসে, আর ওই সনাতন ধর্মের লোকদের বাজান মুখটা বেজার হয়ে গেছে। কয় বাইজিদ নাকি প্রশ্নের উত্তর জানে। আশ্চর্য হয়ে গেছে বাবা, কোন এক যে একের সাথে দুই মিলে না, কোন দুই যেই দুইয়ের সাথে তিন মিলে না, কোন তিন যেই তিনের সাথে চার মিলে না, কোন চার যেই সাথে চারের সাথে পাঁচ মিলে না, কোন পাঁচ যেই পাঁচের সাথে ছয় মিলে না, কোন ছয় যেই ছয়ের সাথে সাত মিলে না। কয় বাইজিদ বলো তো দেখি, কোন সাত যেই সাতের সাথে আট মিলে না, কোন আট যেই আটের সাথে নয় মিলে না, কোন নয় যেই নয়ের সাথে দশ মিলে না, কোন দশ, ও ভাইজিদ যেই দশটা হইল পরিপূর্ণ দশ। আল্লাহ। বাইজিদ কয় ঠাকুর, ও ঠাকুর আর প্রশ্ন আসেনি করেন। আল্লাহ একবার। দেখেন বাবা, হায় হায়, ঠাকুর যখন প্রশ্ন শুরু করে দিল, কয় বাইজিদ রে বলো দেখি, ওইটা কোন 11, যেই 11 সাথে 12 আসে না। বাইজিদ কয় উত্তর আমার জানা আছে। কয় কোন 12, সেই 12 সাথে 13 মিলবে না, সেই 12 সাথে 13 মিলে না। বাইজিদ কয় উত্তর আমার জানা আছে। কয় বলো তো দেখি বাইজিদ, ওই গাছ কোন গাছ? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ আকবার। কথা বুঝতেছেন নি বাবা? যদিও বা কুমিল্লার মানুষ, শুদ্ধ ভাষায় কথা কই, কথা কন ঠিক কিনা বাবা? আপনারা তো সিলেটের মানুষ, বালা শুননি খাইতেই নি যাইতেই নি। হ্যাঁ বাবা, যদিও বা মানে মাহফিল করতে করতে অনেক জায়গায় যাওয়া হয়, তো এর ভিতরে বাবা অনেক রকমের কথা ভাষা শিখালেন যায়। কথা কন ঠিক কিনা? থাকতেই নেই। হ্যাঁ কেমনে কেমনে খাইতে নি হুজুর, এগুলো খাইতে না ওগুলো খাইতে। হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ, আপনাদের সিলেটের ভাষা মজা লাগে। আবার সিটাং গেলে তো বাবা খাইছে রে, পুরা বাসাটা শর্ট করে আলা, শর্ট বোঝেন নি, ছোটো করে আলা। আমরা বলি আপনি কেমন আছেন, সিটাং গেলে কেন আছো, গম আছে না বাবা? হঠাৎ তো এসছো, খালি এসছো না, আজ এসছো, একদম শর্ট করে ফেলে। তো বাবা সিটাংও মাহফিল করে এদিকে করতে করতে আপনাদের সিলেটে এখন তো এক দুই সপ্তাহ লেগে সিলেটে উঠছি, আলহামদুলিল্লাহ কয় না। কালকে আবার একটু নরসিংদী যাবো, ওইখান থেকে আবার আপনাদের সিলেট বিশ্বনাথ দিরাই মনে থানা একটা আছে এদিকে, আবার 31 তারিখ নবীগঞ্জ, আপনাদের এনাতাবাদ কোথায় জানি না, আমি আসিলে কখন এদিকে হয়তো বা আপনাদের এদিকে। তো বাজান আসলে সিলেটের মানুষ বুঝি না, হয়তো শাহজালাল শাহ ফরান ফুলতুলি সাহেব কেবলা কবুল করে নিছে, আলহামদুলিল্লাহ কইতে না বাবা। শুধু এই দিকেই দিয়ে টানে, ওই দিকে কুমিল্লা বাড়ি ওইদিকে যদিও মাসে 4-5টা থাকে আর কি, কিন্তু অধিকাংশ মাহফিলে সিলেটে, এই হবিগঞ্জ নবীগঞ্জ এই আশেপাশে সবই এরিয়ার ভিতরে মারহাবা কম। আসলে সিলেটের মানুষ আমার নবী প্রেমিক, অলি প্রেমিক। কথা কোন ঠিক কিনা বাবা? এখনো যে বৈশা আছেন, মনোযোগ দিয়ে আলোচনা শুনতেছেন, এটাতেই প্রমাণ করে আমার আল্লাহ তার রাসূল আপনাকে কবুল করছে। কথা কোন ঠিক কিনা বাবা? আমার নবীর হাদিস অনুযায়ী এটা জান্নাতি মজলিস, মারহাবা কইতে না বাবা। এখানে যতক্ষণ বসবেন আল্লাহর রহমতের ফেরেশতারা সামিয়ানার নিচে আপনাদেরকে বেষ্টনী দিয়ে রাখতেছে। সুবহানাল্লাহ,
মারহাবা কইতেন না বাবা? একটু দুরূদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা দেখেন বাবা, বাইজিদকে প্রশ্ন করা শুরু করলো, ও বাইজিদ বলো তো দেখি, ব্যাঙে যখন গ্যাগর গ্যাগর করে কি বলে? সুবহানাল্লাহ কইতে না আমরা কোন সে ব্যাঙে গ্যাগর গ্যাগর কি কয়? হ্যাঁ, আল্লাহ রুলিরা আল্লাহ তাদেরকে এমন হেকমত দিছে বাবা, এটা আমার আল্লাহর আতাই। কথা কোন ঠিক কিনা? এই যে অনেকে ফুলতলি সাহেবকে আপনার দরবারে যায়, হুজুর আমার মেয়ে অসুস্থ, হুজুর আমার বিবি অসুস্থ, মা অসুস্থ, একটু পানিটা ফুক দিয়ে দেন। এ ফু দিছে, কিচ্ছু পড়ছে না, কাগজ হয়ে যায়। কথা কন না বাবা? শুধু গ্লাসটা আগায় দিছে, বোতলটা আগায় দিছে, এমনি কাজ হয়ে গেছে। ঠিক না বে? ঠিক। আসলে আল্লাহ কয় হাদিসে কুদসির মধ্যে, আল্লাহর ওলিদের জবান আল্লাহর কুদরতি জবান। সুবহান। এই জন্য তারা কিছু পড়া লাগে না, শুধু ফু দিবে, কবুল করে নিবে আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের এত পাওয়ার আমার আল্লাহ দিছে। শুধু দুনিয়া তো নয়, তারা ইন্তেকাল করলে তাদের 70 গুণ পাওয়ার বেড়ে যায়। সুবহানাল্লাহ। আজকে এই বিশ্বাসটা অন্তরে রাখেন যে আজকের এই মজলিস আল্লাহর ওলিরা আমাদেরকে দেখতেছে। মা কথা কয় না বাবা? দেখে কি দেখে না? দেখেন বাবা, বাইজিদ বোস্তামি তিনি কয়, ঠাকুর গো আর কোন প্রশ্ন আসেনি করতে পারেন? কয় বাইজিদ, ও বাইজিদ বলো তো দেখি, কুকুর যখন ঘেউ ঘেউ করে কি বলে? সুবহানাল্লাহ কইতেন না বাবা? বাইজিদ বোস্তামি ডাক দিয়া কয়, ঠাকুর গো, ও ঠাকুর শোনেন শোনেন, আপনার এই প্রশ্নের উত্তর আমার জানা আছে। আয় গায়েব বাইজিদ বোস্তামি কয়, ঠাকুর গো আর কোন প্রশ্ন আসেনি, আপনি আমারে করতে পারেন। কয় বাইজিদ রে বলো তো দেখি, পৃথিবীতে একটা গাছ আছে, যেই গাছের ঢাল হচ্ছে 12টা, প্রত্যেকটা ঢালের মধ্যে 30টা পাতা, আর প্রত্যেকটা পাতার মধ্যে 5টা কইরা মুকুল। বাইজিদ বোস্তামি কয়, ঠাকুর গো আপনার এই প্রশ্নের উত্তর জানা আছে। বাইজিদ বোস্তামিকে আবার প্রশ্ন করলেন, ও বাইজিদ বোস্তামি বলো তো দেখি, ওইটা কোন কবর যেই কবরটা দৌড়াদৌড়ি করে? সুবহানাল্লাহ কয় না? নবীগঞ্জের কোন কবর আসেনি যে লাফালাফি করে? এদিক ওদিক যায়নি বাবা, কবর আসেনি বাবা? হ্যাঁ আসেনি কোন কবর দৌড়াদৌড়ি করতে দেখছি দি? তবে বাবা সিলেটের জমিনে একটা কবর আছে যেটা ঘুরে গেছে। ওমা কথা কেন আমরা জানি না বাবা? আমি কুমিল্লা থেকে জানি, আর আপনারা নবীগঞ্জের মানুষ জানেন। তিনি হচ্ছেন আমার শাহজালাল ইয়ামনি রাহিমাহুল্লাহর প্রধান সেনাপতি। কথা কয় না বাবা? নাসিরউদ্দিন সিফাস আলা রাহিমাহুল্লাহ তিনারা প্রমাণ করে দেন, দুনিয়া থেকেও মানুষদেরকে যাওয়ার পরও দেখায়া দেন আল্লাহর ওলিদের পাওয়ার কতটুকু। খবর ঘুরাই দিবা, আবার ঘুরাই দিতেছে, সকাল হইতে না হইতে। মারহাবা কইতেন না? দেখেন বাবা, বাইজিদ বোস্তামিকে প্রশ্ন করে, ও বাইজিদ বলো তো দেখি, ওইটা কোন কবর যেই কবর দৌড়াদৌড়ি করে, যেই কবর একবার এই পাশে যায় আরেকবার ওই পাশে যায়? বাইজিদ বোস্তামি কয়, ঠাকুর গো আপনার এই প্রশ্নের উত্তর আমি জানি। কয় বলো তো দেখি বাইজিদ, ওইটা কোন পানি যেই পানি নদীর পানি না, যেই পানি সাগরের পানি না, যেই পানি টিউবওয়েলের পানি না, যেই পানি ট্যাপের পানি না? কয় বাইজিদ বলো তো দেখি ওইটা কোন পানি? বাইজিদ বোস্তামি কয়, ঠাকুর গো, ও ঠাকুর গো আপনার এই প্রশ্নের উত্তর আমার জানা আছে। বাইজিদ বোস্তামি কয়, ঠাকুর, ও ঠাকুর আপনি প্রশ্ন করেছেন, ওই এক কোন এক যেই একের সাথে দুই আসে না? জানার দরকার আছে না নাই? বাজান রে দেখেন, বাইজিদ বোস্তামি কয়, ঠাকুর গো ওই এক কোন এক জানেননি? ওই এক হচ্ছে আমার আল্লাহ, ওই একের সাথে কোনোদিন দুই মিলবে না। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। বাজান হিন্দুরাও আল্লাহ রে মানে, কথা কয় না?
শুধু তফাৎ হলো আমার নবীকে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তবে বাবা শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে না, তারা আল্লাহকে মানে। বাইজিদ বোস্তামি কয় ঠাকুর গো, ওই এক হচ্ছে আমার আল্লাহ, আমার আল্লাহর সাথে দ্বিতীয় কোনো কেউ মিলবে না। বাইজিদ বোস্তামি কয় ঠাকুর গো, ও ঠাকুর শোনেন শোনেন, আপনি স্পষ্ট করেছেন ওই দুই কোন দুই, যেই দুইয়ের সাথে তিন আসবে না, যেই দুইয়ের সাথে তিন মিলবে না। বাইজিদ বোস্তামি কয় ঠাকুর গো, ও ঠাকুর গো, ওই দুই হচ্ছে দিন আর রাত। কয় ঠাকুর গো, একসাথে দিন দুইবার আসে না, একসাথে রাত দুইবার আসে না। আল্লাহু আকবার। বাইজিদ বোস্তামি যখন উত্তর দিলেন, বাজান ঠাকুরের মাথার মধ্যে মনে হয় আসমান ভেঙে পড়বে। হায় হায়, এই প্রশ্ন কেউ কোনোদিন উত্তর দিতে পারে নাই, কেমনে বাইজিদ উত্তর দেয়? বাইজিদ বোস্তামি কয়, ও ঠাকুর গো, আপনি প্রশ্ন করেছেন ওই তিন কোন তিন, যেই তিনের সাথে চার মিলবে না, যেই তিনের সাথে চার আসে না, ওই তিন হলো আমার আল্লাহর আরশ, কুরসি, কলম। সুবহানাল্লাহ। ওই তিনের সাথে চার মিলবে না, ওই তিনের সাথে চার আসে না। বাইজিদ বোস্তামি কয় ঠাকুর গো, আপনি প্রশ্ন করেছেন ওই চার কোন চার, যেই চারের সাথে পাঁচ আসে না, ওই চার হলো আয় হায় ঠাকুর, এক হলো তাওরাত, দুই হলো জাবুর, তিন হলো ইনজিল, চার হলো কোরআন। এই চারের সাথে পাঁচ মিলবে না। বাবার সংক্ষেপে আলোচনা করে যাচ্ছি বাবা বুঝার জন্য। দেখেন বাইজিদ বোস্তামি কই পাঁচ কোন পাঁচ জানেননি? যেই পাঁচের সাথে ছয় মিলবে না, ওই পাঁচ হচ্ছে মুসলমানদের দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ। হায় হায়, ঠাকুর মুসলমানের কত কিছু হিসাব রাখে জানে, কিন্তু আমরা মুসলমানের একটা সন্তানরে সূরা ফাতিহা জিঙ্গেলি 10 বারে কি ওমা কথা কয় না বাবা, মনোজাতের জীবনে পড়ছি না সূরা ফাতিহা, ঠিক না বেরি? দেখেন বাবা, ঠাকুর কয় বাইজিদ কেমনে পারলা? বাইজিদ কয় ঠাকুর, ও ঠাকুর গো, আপনি প্রশ্ন করেছেন, ও ঠাকুর রেডি হয়ে যান, আমি অন্তর চক্ষু দিয়া দেখতেছি কিছুক্ষণ পর আপনি আমার হাতে হাত রাইখা ইসলাম ধর্ম গ্রহণ করবেন। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। দেখেন বাবা, বাইজিদ বোস্তামি কয় ঠাকুর গো, ওই পাঁচ মুসলমানদের দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ। বলো তো দেখি বাইজিদ, তোমারে প্রশ্ন করেছি ওই 6 কোন 6, যেই 6-এর সাথে 7 আসে না, যেই 6-এর সাথে 7 মিলে না। বাইজিদ বোস্তামি ডাক দিয়া কয় ঠাকুর গো, ও ঠাকুর গো, ওই 6 কোন 6 জানেন নে ঠাকুর? খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। ও ঠাকুর গো, ওই 6 হলো আমার আল্লাহ, আমার আল্লাহ আসমান এবং জমিন 6 দিনে বানাইছে। সুবহানাল্লাহ কইতেন না বাবা? খলাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি আইয়াম, আমার আল্লাহ আসমান এবং জমিন 6 দিনে সৃষ্টি করেছে। ওই 6-এর সাথে 7 আসে না। বাইজিদ কয় ঠাকুর গো, ও ঠাকুর গো, ঠাকুর গো, আপনি প্রশ্ন করেছেন ওই 7 কোন 7, যেই 7-এর সাথে 8 আসে না, যেই 7-এর সাথে 8 মিলবে না। আয় খায় বাইজিদ বোস্তামি কয় ঠাকুর গো শোনেন, আল্লাযী খলাকা সাবআ সামাওয়াতি তিবাকা, ওই 7 কোন 7 জানেননি? ওই 7 হলো আমার আল্লাহর 7 আসমান। ওই 7-এর সাথে 8 মিলবে না, ওই 7-এর সাথে 8 আসে না। বাইজিদ বোস্তামি কয় জানেননি? ওই 8 কোন 8, যেই 8-এর সাথে 9 আসে না, যেই 8-এর সাথে 9 মিলবে না। বাইজিদ কয় ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইদিন সামানিয়া। প্রত্যেকে জবান খুলে 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। বাইজিদ কয় ঠাকুর, ও ঠাকুর, ঠাকুর গো, ওই 8 কোন 8 জানেননি? আমার আল্লাহ তাআলা আল্লাহর আরশ বহনের জন্য আমার আল্লাহর আরশ বহনকারী 8 জন ফেরেশতা রেখে দিয়েছে। ওই 8-এর সাথে 9 আসে না, ওই 8-এর সাথে 9 মিলবে না। ওই 9 কোন 9 জানেননি? যেই 9-এর সাথে 10 আসে না। আয় হায়, ওয়া কানা ফিল মাদিনাতি তিসআতু রাহতি ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। প্রত্যেকে জবান খুলে 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। বাইজিদ কয় ঠাকুর, ও ঠাকুর,
ঠাকুর গো, আমার আল্লাহর জমিনের মধ্যে 9 জন ব্যক্তি যারা দুনিয়ার জমিনে ফিতনা ফাসাদ ছড়াইতো, জীবনে কোনোদিন মীমাংসার মধ্যে আসতো না, মানুষে মানুষে ঝামেলা লাগায়া দিত, মানুষে মানুষে ঝগড়া লাগায়া দিত। এখনো নবীগঞ্জের জমিনে, এই ইসলামপুরের জমিনে তাদের উত্তর সরে আসে না না বাজান। মানুষে মানুষে কাজ্জা লাগায়া দে, ঝগড়া লাগায়া দে, মাঝখান দিয়া সইরা যায়। এ কথা কন ঠিক কিনা? বাইজিদ বোস্তামি কয় ওই 9 জন লোক যারা দুনিয়ার জমিনে এসেছে, যারা দুনিয়ার জমিনে হায় খায় মানুষের মধ্যে ফিতনা ফাসাদ লাগায়া দিত, বাজান রে বাইজিদ বোস্তামি কয় তারা মীমাংসার মধ্যে আসতো না। ওই 9 সাথে 10 আসবে না। ওই 10 কোন 10 জানার দরকার আছে না নাই? নাকি বাড়ি যাইতাম গা বাবা? কারা কারা শোনার পক্ষে 2 হাত তুলি। আরে খাইছি রে, এমনও শোনা মনে আছে বাবা? আর মার হাবা কই দেন বাবা? আমি তো মনে করছি মানুষ মনে যায় ভাই যে ঘুমাইতেছে, মার হাবা কয় না। আপনাদের যে শোনার আগ্রহ আছে, এটাই আমার নবীর মোহাব্বত। মার হাবা কোন অলির মোহাব্বতে বসে আছে, মার হাবা কোন। ওই 10 কোন 10? যেই 10 পরিপূর্ণ 10। সুবহানাল্লাহ।